হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওর যে টপিক হলো সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনি কোথা থেকে চিকিৎসা করবেন। এক কথা বলা যায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কোন নার্সিং হোম অথবা কোন প্রাইভেট হসপিটাল থেকে আপনি করাতে পারবেন। তা সমস্ত বিষয়বস্তুটা আজ আপনাদেরকে দেখাবো। আপনি বাড়ি থেকে কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে নিজে থেকেও চেক করতে পারবেন, কোনো অসুবিধা নেই, একদম সহজ। সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটাই আজ আপনাদেরকে দেখাবো। তা সরাসরি যাবো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে চিকিৎসা করাতে পারেন। সমস্ত ডিস্ট্রিক্টে অনেক নার্সিং হোম অথবা প্রাইভেট হসপিটালের সাথে টাই আপ আছে। সেই কারণে আপনি হসপিটালে যাওয়ার আগে একবার চেক করে নিন আপনি যে হসপিটালে যাচ্ছেন কিংবা যে নার্সিং হোমে যাচ্ছেন কিংবা যে প্রাইভেট হসপিটালে যাচ্ছেন সেখানে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করে কিনা। তার সম্পূর্ণ ডিটেলস আপনারা কম্পিউটার স্ক্রিনে পেয়ে যাবেন। তা চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের বলি যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এইরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন। তা চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখায় কিভাবে আপনি চেক করবেন আপনার ডিস্ট্রিক্ট কিংবা কোনো ডিস্ট্রিক্টে সেই হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করে কি না। তা চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সবার প্রথমে গুগলে আসতে হবে। গুগলে আসার পর এখানে সার্চ করতে হবে স্বাস্থ্যসাথী সার্চ করার পরে এখানে দেখবেন স্বাস্থ্যসাথীর যে ওয়েবসাইট আছে সেটা একদম প্রথমে চলে আসবে। এর পরবর্তীতে আপনি এখান থেকে চেক করতে পারবেন হসপিটাল ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। অ্যাক্টিভ হসপিটাল লিস্ট এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো, নদিয়াটাকে আমি সিলেক্ট করব। এরপরে সিলেক্ট সাব ডিভিশন, মানে আপনার যে ডিভিশন সেই ডিভিশনের ভিতরে আপনি সার্চ করবেন, অথবা তার বাইরের ডিভিশনও আপনি সার্চ করতে পারেন। আপনি এটাও চেক করতে পারেন কোন ডিভিশনে আপনার জন্য সুইটেবল হসপিটাল আছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে 4টে ডিভিশন আছে: কল্যাণী সাব ডিভিশন, কৃষ্ণনগর সদর সাব ডিভিশন, রানাঘাট সাব ডিভিশন, তিহট্ট সাব ডিভিশন। তা আমি কৃষ্ণনগর সদর সাব ডিভিশনটাকে দেখে নেব একবার। হসপিটাল টাইপ, এবার কী ধরনের হসপিটাল, প্রাইভেট, পাবলিক। তা আমি প্রাইভেটটাকে একবার দেখে নেব, অথবা আপনি অলটাকেও সিলেক্ট করে রাখতে পারেন। এরপরে হসপিটাল গ্রেড, এ গ্রেড হসপিটাল, বি গ্রেড হসপিটাল, সি গ্রেড হসপিটাল, আর গ্রেড হসপিটাল। তা আমি এ গ্রেড সবার প্রথমে চেক করব। এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এ গ্রেড যতগুলো হসপিটাল আছে, শুধুমাত্র কৃষ্ণনগরের কথা বলছি না, আপনার ডিস্ট্রিক্ট হলে আপনার ডিস্ট্রিক্টটাও দেখাবে। এখানে দেখুন সমস্ত ডিটেলসটা এখানে দেখাচ্ছে এ গ্রেড। এর পরবর্তীতে আরেকটা চেক করব বি গ্রেড হসপিটাল। এরপরে বি গ্রেডে সার্চ করব। বি গ্রেডে সার্চ করার পরে এখানে দেখুন বি গ্রেড যতগুলো হসপিটাল আছে সেগুলো সমস্ত দেখাচ্ছে। ঠিক একইভাবে সি গ্রেডটা চেক করে নেব। এখানে দেখুন, তা আমি চেক করতে পারছি যে আশেপাশে যতগুলো নার্সিং হোম, মানে যে প্রাইভেট হসপিটাল যেটাকে বলে, তো সেগুলো সমস্তগুলোই আছে। মানে কৃষ্ণনগর সদর সাব ডিভিশনের ভিতরে এই সমস্ত যতগুলো হসপিটাল লিস্ট দেখাচ্ছে সবটাই স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্টেবল। এরপরে সিলেক্ট করে নেব আর গ্রেড। আর গ্রেডে দেখে নেব কোন কোন হসপিটাল দেখাচ্ছে। দেখুন আর গ্রেডেও দেখাচ্ছে আসাননগর, দেবগ্রাম, প্রচুর হসপিটাল এখানে আছে। তো সেই অনুযায়ী আপনি যে কোনো হসপিটালেই আপনি অ্যাডমিশন নিতে পারেন। আশা করছি আপনারা নিজে থেকে চেক করতে পারবেন। তবু আর একটা ডিস্ট্রিক্ট আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিই। ধরুন মুর্শিদাবাদটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে সাব ডিভিশন বহরমপুর সাব ডিভিশন সিলেক্ট করলাম। হসপিটাল টাইপ প্রাইভেট করলাম। এর পরবর্তী হসপিটাল গ্রেড এ করলাম। এরপরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন 2টো এ গ্রেড হসপিটাল আছে। তার পরবর্তীতে ঠিক একইভাবে বি গ্রেড, সাবমিটে ক্লিক করলাম। এখানে দেখুন বি গ্রেড একটু বেশি আছে। তা এইভাবে আপনি নিজে থেকেও চেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্তগুলোই কিন্তু সমস্ত হসপিটালগুলো এখানে যে লিস্টগুলো দেখাচ্ছে সমস্ত হসপিটালেই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অ্যাকসেপ্টেবল। এরপরে যদি কোনো রকম হসপিটাল থেকে কোনো বলে যে না স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্টেবল না, এই দেখুন এখানে হেল্পলাইন নাম্বার, টোল ফ্রি নাম্বার দিয়ে রেখেছে। 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা আপনি কল করতে পারেন। হয়তো কোনো হসপিটাল আপনাকে অ্যাডমিশন নিতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই লাইনে
মানে এই হেল্পলাইনে আপনি কল করতে পারেন। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মানে কোন হসপিটালে যাবেন এটা অনেকের টেনশন থাকে, চিন্তা থাকে। তা আপনি নিজে থেকেই এগুলো চেক করে আপনি সেই হসপিটালের সাথে যোগাযোগ করে আপনি অ্যাডমিশন নিতে পারেন। আশা করছি আর কোনো কনফিউশন আপনাদের ভিতরে নেই। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।